ঈদ, যা মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার দিন। এই দিনে আমরা খুশি প্রকাশ করি, ইবাদত করি এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করি। তবে আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপনের পদ্ধতি। তিনি কিভাবে ঈদের দিনটা কাটাতেন, কিভাবে ইবাদত, আনন্দ ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে দিনটি অর্থবহ করে তুলতেন। আসুন জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপনের সুন্নত ও শিক্ষা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি তার জীবন কেমন ছিল, তবে হাদিসে নববী পড়েছি। নবীজির জীবন সম্পর্কে অনেক কিছু জেনেছি। মুসলিমদের আনন্দের দিন ঈদের দিন। ঈদের বিষয়েও নবীজির কাছ থেকে শিখেছি অনেক কিছু। এই আনন্দের দিনটি কিভাবে পালন করতে হয়, কিভাবে উদযাপন করতে হয়। আমরা গল্পে গল্পে সাহাবীদের কাছ থেকে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ কেমন ছিল, ঈদের আনন্দ ঘন মুহূর্ত কিভাবে কাটিয়েছেন তিনি। বছরে মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন ঈদের দিন। বছর ঘুরে এ আনন্দ আর খুশির দিন আসে দুবার। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা তাদের জীবনে দেখিয়েছেন এ দিনের গুরুত্ব। হাদিসের নববীর দিকে তাকালে আমরা দেখি ঈদের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুন্নাত হলো ঈদগাহে হেঁটে যাওয়া, পথে যার সাথে দেখা হবে তাদের সালাম দেওয়া ও ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যে পথে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ সম্পর্কে জানতে আমাদের কাছে হাদিসের ভাণ্ডার রয়েছে। কত যে হাদিস বর্ণিত হয়েছে এ বিষয়ে। এ হাদিসে নববীর মাধ্যমেই আমরা জানতে পারি কিভাবে তারা ঈদের দিন আনন্দে কাটাতেন। হাদিসে বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পথ বিপরীত করতেন। ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ আদায়ের পূর্বে খাবার খাওয়া উত্তম। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ওপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদেই ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরিধান করতেন। হযরত আব্দুল্লাহ বিন সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের নামাজ শেষ করলেন, বললেন, আমরা এখন খুতবা দেব। যার ভালো লাগে সে যেন বসে, আর যে চলে যেতে চায় সে যেতে পারে। ঈদের সময় বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া ও তাদের বাড়িতে যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হয়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদ উদযাপন করেছেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর 2য় হিজরি মোতাবেক 624 সালে 30 বা 31 মার্চ মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এ আনন্দের দিন কাটাতে পেরে মুসলিমরা ছিল সবচেয়ে বেশি খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল রাখতেন। সবার আনন্দে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতেন। শরীয়তে নিষেধ নয় এমন সব আনন্দ করার অনুমতি দিতেন তিনি। বালিকা বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বাসনাও পূরণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ইতিহাসে একটি আলোকোজ্জ্বল দিন ছিল প্রথম ঈদের দিন। ঈদের দিন সকালবেলায় গোটা মদিনা জুড়ে আনন্দ আর খুশির জোয়ার দেখা যাচ্ছিল। আর এসব কিছুই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। মদিনার প্রত্যেকেই ঈদ উৎসবে নিজ নিজ অনুভূতি ব্যক্ত করছিল। তারা সকলেই চাইতো তাদের নিজ নিজ অনুষ্ঠান সম্পর্কে
যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের খাতিরেই তারা এসব করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, সকাল সকাল ঘুম থেকে উঠে উত্তম পোশাক পরতেন, ঈদুল ফিতরে কিছু মিষ্টি জাতীয় খাবার খেতেন। নবীজির ঈদ ছিল আনন্দ, ইবাদত, সামাজিক বন্ধন, উদারতা ও বিনোদনের এক সুন্দর সমন্বয়। তিনি ব্যক্তিগত ও সমাজ জীবনে ঈদকে পরিপূর্ণভাবে পালন করতেন, যা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।